14 দিন পর যখন হিয়ারিং হবে, ও যদি প্রমাণ করে দেয় যে ওই ফ্যাক্টরিগুলোতে তুমি জাল ওষুধের প্রোডাকশন আর কেমিক্যাল এক্সপেরিমেন্টগুলো করতে, তখন কি হবে? তোমাকে তো কোর্ট সাজা শোনাবে, তুমি বেরোবে কি করে? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মনে, আমাকে আটকে রাখবে, আমাকে শাস্তি দেবে, এত ক্ষমতা কম্পাসের এখনো হয়নি। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি সেটা মন দিয়ে শোনো। কম্পাসকে শুধু কলেজ থেকে বের করে দিলে চলবে না মোনা, ওকে আরো বড় শাস্তি দিতে হবে, ওর লাইফটা হেল করে দিতে হবে, ওর অস্ত্র দিয়ে ওকে মারতে হবে। মানে? কম্পাস তো নিজেকে বিজ্ঞানের পূজারি বলে, হ্যাঁ, অনেক রকম বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট নিয়ে পাগলামি করে, সেটাকেই ওর বিরুদ্ধে কাজে লাগাতে হবে। কম্পাসকেই গিনিপিগ বানাতে হবে। গিনিপিগ? কম্পাসকে? কি বলছিসটাকে তুই? হ্যাঁ মা, আমার মনে হচ্ছে আমার সন্দেহই ঠিক। এই মিস প্রিয়ঙ্গদা ম্যাডাম ফলস, উনি মনে হচ্ছে মুক্তি মাসি। কারণ মিস প্রিয়ঙ্গদা ম্যাম এই মুহূর্তে উটির একটা হসপিটালে ভর্তি আছেন, উনি কোমায় আছেন। আমি নিউজ পোর্টালেও দেখেছি, আর দেখে ওই হাসপাতালেও খবর নিয়েছি। ওখানে যিনি আছেন তিনি আসল প্রিয়ঙ্গদা। আর আমিও তো দেখলাম আজকে এখানকার মিস প্রিয়ঙ্গদা ম্যাম কিভাবে হাঁটছেন, তুমিও দেখলে বুঝতে পারতে উনি মোটেই বয়স্ক মহিলা নন। ম্যাম, আমি চিনি আপনাকে, অনেক শুনেছি আপনার কথা। এত ভালো একটা কলেজ আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি চারদিকে খুঁজে বেড়াচ্ছি, আর মুক্তি মাসি আমাদের হাতের নাগালের মধ্যেই বসে আছে। এক্স্যাক্টলি সো। ভয়ঙ্কর স্ট্রং নার্ভর। মুক্তি মাসির এই ওভার কনফিডেন্সটাই ভাঙতে হবে মা, ওকে এক্সপোজ করতে হবে। রাইট। আমি তোমাকে বলেছিলাম না মা, মুক্তি মাসি এমনি এমনি বাড়ি থেকে বেরিয়ে যায়নি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে, এবং সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্ষতি করা। তাহলে তো কম্পাস এক্ষুনি গিয়ে ওকে এক্সপোজ করে দেওয়া উচিত। হ্যাঁ দরকার তো, এক্সপোজ করে ওকেও পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আর মা, তুমি দুঃখ পেও না, আমার মনে হচ্ছে এর পিছনে অখিল স্যারেরও ভূমিকা রয়েছে। ঋতুজা, ঋতুজা, শোন না, আমি এখন ফোনটা রাখছি, আমাকে একটু সময় দে, আমি ভালো করে ভেবে দেখি কি করা উচিত। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম টেনশন করো না, আমি তককে আছি মুক্তি মাসিকে ধরার জন্য। আর তুমি যদি মনে করো বা চাও, তাহলে এক্ষুনি কলেজে গিয়ে মুক্তি মাসিকে চার্জ করতে পারো। আমি তো পারবো না কলেজে ঢুকতে, এটা তোমাকেই করতে হবে মা। ঋতুজা, আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করছি, যা করার করে জানাচ্ছি। সরি, তুমি মনে হয় কোনো জরুরি ফোনে ব্যস্ত ছিলে দেন? নো, দ্যাটস নট এ প্রবলেম। সেরকম কোনো কথা হচ্ছিল না। তুমি বলো, হঠাৎ কি হয়েছে? ফেরার পথে হঠাৎ বিপিনবাবুর জুয়েলারি শপটা চোখে পড়ল। কি মনে হলো আমার জন্য কানের দুলটা কিনে নিয়ে এলেন। তুমি মাইন্ড করলে বুঝি? অনেকদিন তোমাকে কিছু দিই না, আজ মন চাইলো তোমাকে কিছু দিই, তাই দুলটা কিনে নিয়ে এলাম। কি হলো? না, ধরো। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। তুমি জানো না মুক্তি কোথায়? নেই এখানে, কলকাতার বাইরে। আমার সাথে মুক্তির কোনো যোগাযোগ নেই ঋতুজা।
কোথায় আছে কি করছে আমি সত্যি কিছু জানি না। সত্যি জানো না কোথায় আছে ও? সত্যি আমি জানি না, কারণ আমি ওকে বলেই দিয়েছিলাম যে ওর সাথে আমি আর কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চাই না। তাই এই মুহূর্তে কোথায় আছে কি করছে সে সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। আমার মাথায় হাত দিয়ে বলো, মুক্তির সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, তুমি জানো না ওর কোথায় আছে। এসব তুমি কি বলছো ঋতুজা? মানে তোমার কাছে আমাকে প্রমাণ দিতে হবে তোমার মাথায় হাত রেখে যে আমি তোমাকে সত্যি বলছি না মিথ্যে বলছি? প্লিজ ঋতুজা, মুক্তির সাথে আমার আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমাকে স্ট্রেট বলে দিয়েছি এই পরিবারের জন্য আমি ওর সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। থ্যাংক ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাকে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। কোথায় যাবে এখন? কলেজে। কি হয়েছে ওখানে? তুমি কলেজে যেতে চাইছো কেন? চলো না, দেখবে। এসো। গিনিপিগ কি জানো তো? গিনিপিগ হলো এমন একটা প্রাণী যাকে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টে ব্যবহার করা হয়। কম্পাসকে সেভাবে ইউজ করতে হবে। শোনো, কম্পাস তো সারাক্ষণ মানুষের ভালো করার চেষ্টা করে, তাই না? এমন একটা প্ল্যানিং করো যাতে কম্পাস নিজে থেকেই এক্সপেরিমেন্টের পার্ট হতে রাজি হয়। গল্পটা এমন ভাবে সাজাও যাতে কম্পাসের মনে হয় ও মানুষের কল্যাণে কাজ করছে। কিভাবে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এবার তাহলে কাজে লেগে পড়ো। শোনো, কম্পাস কিন্তু তোমার কথা বিশ্বাস করবেও না, শুনবেও না। তাই তোমার জায়গায় অন্য কাউকে দিয়ে অ্যাপ্রোচ করতে হবে ওকে, তাহলেই একমাত্র কাজটা হবে। তোমাকে পেছন থেকে কাজটা করতে হবে। তুমি একদম চিন্তা করো না দাদু, আমি বুঝে গেছি। কম্পাসকে গিনিপিগ বানিয়ে কি করে ওর সর্বনাশ করবো আমি, সেটার প্ল্যান আমি বানিয়ে ফেলবো। এমন ভাবে কাজটা করতে হবে যাতে বিহান ওকে আরো ঘৃণা করে। আর তারপর আমরা বিহান আর কম্পাসের এই ডিভোর্সের প্ল্যানটা করব। বুঝতে পেরেছ? শোনো, মুক্তি আছেন, ওর সঙ্গে যোগাযোগ করো, ও তোমাকে হেল্প করবে। ওকে দাদু, তুমি কিন্তু সাবধানে থেকো। চিন্তা করো না মোনা, নেক্সট হিয়ারিং আমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি চলে যাব। আমায় কেউ আটকে রাখতে পারবে না। কম্পাস এখানে? ওকে তো বের করে দেওয়া হলো, তাও এখানে দাঁড়িয়ে কি করছে? কারোর জন্য ওয়েট করছে?